السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি একজন তালিবে ইলম। ছোট থেকেই বাইরে থাকি, মাদ্রাসায় পড়াশোনা করি। এখন আমার বাবা মা বুড়ো হয়ে গেছে, জানি না কবে মারা যাবে। তো বাবা মার খিদমতের যা ফজিলত আছে সেটা থেকে তো আমি বঞ্চিত হয়ে গেলাম। এই ফজিলতটা আমি কিভাবে পাবো? কারণ আমি বাড়তে থাকতেই পেলাম না, বাবা মার খিদমত করতেই পেলাম না। জি, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শরীয়তি জ্ঞান উপার্জন করা প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য। আমরা এই হাদিসটা পাঠ করে থাকি এবং এর সঠিক বিশ্লেষণ করতে হয়তো অনেক লোক জানেন না। সেটা হলো এই যে শরীয়তের ইলম হলো দুই প্রকার। একটা হচ্ছে ফরজে আইন, দ্বিতীয়টা হচ্ছে ফরজে কিফায়া। জি। প্রত্যেক মুসলিম নরনারীকে শরীয়তের অতটা জ্ঞান সঞ্চন করা বা অন্বেষণ করা, জ্ঞান উপলব্ধি করা ফরজে আইন, যতটা ছাড়া তার ইবাদত ভালোভাবে হবে না। অর্থাৎ যেই যেই পরিমাণ ইলম ছাড়া তার ইবাদত বান্দেগী সঠিক হবে না, অত পরিমাণ শরীয়তি ইলম অর্জন করা ফরজে আইন। এবং এই ফরজে আইনটা হচ্ছে আপনার উপরে এবং আপনার অভিভাবকের উপরে। অভিভাবকের উপরে জরুরি যে তার বাচ্চা কাচ্চাদেরকে ফরজে আইন যেটা জ্ঞান, শরীয়তি জ্ঞান, সেটাকে শিক্ষা দেওয়া। সে বাড়িতেই দেখ, মাদ্রাসায় দেখ, দেশে দেখ, বিদেশে দেখ। দ্বিতীয়টা হচ্ছে ফরজে কিফায়া। শরীয়তের দ্বিতীয় অংশ হচ্ছে ফরজে কিফায়া, যেটা হচ্ছে ফরজে আইন না। কেউ যদি করে, সমাজে সে জ্ঞানটা অর্জন করে, তাহলে কেউ গুনাহগার হবে না সমাজের। আর যদি সমাজের সবাই ছেড়ে দেয়, তাহলে সবাই গুনাহগারী হবে। এবার আপনি দেখুন, যদি আপনার মাতা পিতা আপনার সহযোগিতা তাদের দরকার থাকে, আর আপনি ছাড়া যদি তারা কষ্ট বোধ করে বা তাদের অসুবিধা হয়, তাহলে আপনি ফরজে কিফায়া, ফরজে আইন ইলমকে অর্জন করে আপনি আপনার মাতা পিতার পাশে থাকুন এবং সেখানে থেকে আপনি আশেপাশে জ্ঞান অর্জন করুন। কারণ যে মাতা পিতার খিদমত করা বা তাদের সম্মান করা, এটা হচ্ছে জরুরি। কারণ যে সেই মাতা পিতা বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে গেলে পারে তাদের প্রয়োজন থাকে এমন কোন ব্যক্তি যারা তাকে সহযোগিতা করে। সুতরাং আমি বলতে চাইছি, যদি আপনার মাতা পিতা এমন অবস্থা থাকে যে অবস্থাতে তাদের খিদমত করা আপনার জন্য খুব প্রয়োজন, তাহলে আপনি যদি ফরজে আইন না শিখে থাকেন, তাহলে ফরজে আইন শিখতে যাবেন। আর যদি ফরজে আইন শিখে থাকেন, তাহলে ফরজে কিফায়া আপনি বাড়িতেই চেষ্টা করবেন মাতা পিতার খিদমতের সাথে সাথে। জি। শেখ, আমি ছাড়া আমার বাবা মার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো সেই ফজিলতটা থেকে বঞ্চিত থেকে গেলাম। জি, আপনি সে ফজিলত থেকে বঞ্চিত হবেন সেই মুহূর্তে যখন আপনি খিদমত করবেন না বা খিদমত করার মনস্থ করবেন না। কিন্তু যদি আপনি একথা মনে করেন যে হে আল্লাহ, আমি যদি বাড়িতে থাকতাম বা আমার যদি কোনো সুযোগ সুবিধা হয়ে যেত বা আমার বাড়ির আশেপাশে যদি কোনো ভালো উন্নত মাদ্রাসা থাকতো, তাহলে আমি সেখানে পড়তাম, আমি মাতা পিতার খিদমত করতাম। যদি আপনি এই নিয়ত নিয়ে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে